এবারের নির্বাচনে থাকছে না কোনো দলীয় প্রতীক, তবে আদালত কর্তৃক নিষিদ্ধ কোনো দলের সদস্যরা যেন এই নির্বাচনে প্রার্থী হতে না পারে সেটি নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। কমিশন সূত্র বলছে, সম্ভাব্য প্রার্থী নিষেধাজ্ঞার আওতায় আছে এমন কোনো দলের সদস্য নন, এই মর্মে অঙ্গীকারনামায় স্বাক্ষর করার বিধান আসছে নতুন বিধিতে। জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। এ লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচনে নতুন বিধি যুক্ত করতে যাচ্ছে নির্বাচন কমিশন সচিবালয়। প্রস্তাবিত বিধি অনুযায়ী নিষিদ্ধ কোনো দলের সঙ্গে সম্পৃক্ততা নেই, এই মর্মে অঙ্গীকারনামায় সই করতে হবে সকল প্রার্থীকে। ফলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা সুযোগ পাবেন না স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার। ফেব্রুয়ারিতে উৎসবমুখর জাতীয় নির্বাচনের পর আগামী অক্টোবর থেকে সারা দেশে পর্যায়ক্রমে শুরু হওয়ার কথা স্থানীয় সরকার নির্বাচন। শুরুর এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন এই 5 ধরনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবারের নির্বাচনে থাকছে না কোনো দলীয় প্রতীক, তবে আদালত কর্তৃক নিষিদ্ধ কোনো দলের সদস্যরা যেন এই নির্বাচনে প্রার্থী হতে না পারে সেটি নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। কমিশন সূত্র বলছে, সম্ভাব্য প্রার্থী নিষেধাজ্ঞার আওতায় আছে এমন কোনো দলের সদস্য নন, এই মর্মে অঙ্গীকারনামায় স্বাক্ষর করার বিধান আসছে নতুন বিধিতে। নির্বাচন বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এর মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না। একদম রাজনীতি পরিহার করে নির্বাচন করতে দেওয়া উচিত। একটা নাগরিক যখন দাঁড়াতে চাইবে, গ্রাসরুট লেভেল থেকে রাজনীতি শিখতে চাইবে এবং দেশ মানে শক্ত করতে বুনিয়াদ শক্ত করতে চাইবে, তখন কোন পর্যায়ে কোন পর্যন্ত আমরা তাদের বাধা দিতে পারি। যদি মামলা না থাকে, যদি তার বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ না থাকে, তাহলে কেন সে নির্বাচন করার অধিকার থেকে বঞ্চিত হবে? এটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমি দেখি না। এখন যদি ওই গ্রাউন্ডে হয়ে থাকে যে তুমি নেতা, এটাই তোমার অপরাধ, এইভাবে তাদের ব্যাখ্যা দেওয়ার সুযোগ তৈরি হলো আর কি। দলীয় ব্যানারে এ নির্বাচন না হলেও এনসিপি বা জামায়াতের মতো অনেক দলই নিজেদের সমর্থিত প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে। নির্বাচনটা হওয়ার কথা নির্দলীয় ভিত্তিতেই, কিন্তু অতীতেও যখন এই আইনটা ছিল না, যে দলীয় প্রতীকের যে আইনটা, এর আগেও দলের একটা ভূমিকা ছিল। দলের একটা ভূমিকা পরোক্ষভাবে সবসময় থাকে, এবারেও হয়তো থাকবে, কিন্তু আপনি প্রতীক ব্যবহার করতে পারবেন না বা দলের নামে প্রচারণা চালাতে পারবেন না। প্রস্তাবিত নতুন নির্বাচনী বিধিমালা অনুযায়ী নির্বাচনী প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের অনুমোদন দেয়া হচ্ছে। ফলে ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে, তবে কারো বিরুদ্ধে বিষোদ্গার করা যাবে না। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।